লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দাবি এবং যারা তাদের উপর গুলি চালিয়েছেন, তাদের উপর হামলা করেছেন, তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সেই আহত সদস্য এবং তাদের নিহতদের পরিবারকে নিয়ে আন্দোলনে নেমেছেন লক্ষ্মীপুর জেলা শহর জেলা ঝুমুর এলাকায়। সেখানে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাদের অবস্থান। সেই সকাল 9:30 থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। এর মধ্যে তাদের দাবি হচ্ছিল যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক আক্তার হোসেনের সাথে দেখা করা, কিন্তু লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার এবং ডিসি তাদের সাথে দেখা করেননি। জেলা পুলিশ সুপারের পক্ষে তার প্রতিনিধি হিসেবে এসেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সোহেল রানা এবং ডিসির প্রতিনিধি হিসেবে এসেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত। তবে প্রিয়াঙ্কা জেলা পুলিশ সুপারের অনুপস্থিতি তারা মেনে নিলেও ডিসির অনুপস্থিতি মেনে নিচ্ছে না। এই জন্য এখনও পর্যন্ত তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচি তারা সমাপ্ত করেনি। তারা কর্মসূচি চলমান রেখেছে। ডিসি আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছে। তাদের দাবিগুলো মেনে নিলেই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নিলেই তারা আর আপাতত কর্মসূচি স্থগিত করবে। এখানে লক্ষ্মীপুর জেলা পুলিশকে অভিহিত করেছে খুব শীঘ্রই মামলার আসামিদেরকে ধরা হবে, আটক করা, গ্রেপ্তার করা হবে। বিভিন্ন পর্যায়ে যারা যেখানেই থাকুক তাদেরকে চেষ্টা চালানো হচ্ছে তাদেরকে গ্রেপ্তারে। আর ডিসি তার কাছে তাদের দাবি হচ্ছে যে চিকিৎসা নিশ্চিত করা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত এবং নিহতদের পরিবারকে সুরক্ষা প্রদান করা। সেই লক্ষ্যেই তারা কিন্তু আজকে কর্মসূচি পালন করেছে, কর্মসূচি চালিয়ে যাচ্ছে অবস্থান কর্মসূচি। তাদের অবস্থান কর্মসূচির কারণেই যে রাস্তার দুই পাশেই বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। যেই যানজট আপনি দেখবেন এখানে তেলবাহী গাড়ি, যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন রয়েছে, আটকা পড়েছে, মানুষজন আসা যাওয়া কষ্ট হচ্ছে। এই যানজট নিরসনে জেলা প্রশাসন দ্রুত সময় উদ্যোগ নেওয়া দরকার। জেলা প্রশাসন তার পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দিয়ে তাদের কর্মসূচি করানো সম্ভব। তবে ডিসি যে তার কার্যালয় না থাকায় সেটা সম্ভব হচ্ছে না। তারা ডিসির প্রতিনিধির কথা মানতে রাজি নন। তাদের দাবি ডিসি আসতেই হবে। ডিসি আসলে তারা ডিসির সঙ্গে কথা বলেই তারা অবস্থান কর্মসূচি কার্যক্রম সমাপ্ত করবে। সবাইকে ধন্যবাদ।